আরে চট্টগ্রামের ভাষা হয়তো বদ্দা, তুই কেন আছো? তুমি কি সালুন দিয়ে ভাত খেয়েছো জি? আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি ভাষা শুনে। তুই কি আজ গুঙ্গি না? ওই ছুরিটা খুব পছন্দ জি। আই বললাম যে সিটে এঙ্গে বাইঙ্গে, বুঝছো না? ফুফুকে বলে ফু ফু। আরে শাশুড়ে ডব্বা হইতে ডব্বা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে, আরেকজনকে পেয়েছি আমাদের আনিকা খাদিজা আপু, উনি কিন্তু চট্টগ্রাম থেকে। আজকে কিন্তু আমাদের কথা হবে ভাষা চাঁপাইনবাবগঞ্জ ভিএস হচ্ছে চট্টগ্রাম, কিন্তু এই ভাষা আঞ্চলিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন খাতে চলে গেছে। আমরা কিন্তু জেনে নিব যে ভাষাটা আসলে কোন জায়গার কীরকম হয়ে থাকে। তো আমরা কয়েকটা প্রশ্ন করব আমাদের আনিকা খাদিজা আপু এবং হচ্ছে আমাদের শহীদুল ইসলামের কাছে। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের আনিকা খাদিজা আপুর কাছে। এই যে আনিকা খাদিজা আপু আছে, আমি তার কাছে হচ্ছে প্রথম প্রশ্ন যেটা করব যে আপনাদের চট্টগ্রামের ভাষায় আপনি কেমন আছেন এই কথাটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? হয়তো বদ্দা, তুই কেন আছো? কম আছো না? ও মাই গড, বর্দা হ্যান কেন আসনি? আমি তো যেহেতু বুঝতে পারিনি, দর্শক যদি আপনারা বুঝতে পেরে থাকেন তো আপনারা অবশ্যই বলে দিবেন। এখন আমি চলে যাচ্ছি চাঁপাইয়ের ভাষায় আমাদের শহীদুল ইসলামের কাছে। কেমন আছেন জি আপনারা? তো যাই হোক, আমরা কিন্তু চাঁপাইয়ের ভাষাও শুনে নিলাম। আর উনি যেভাবে বললো, আসলে চট্টগ্রামের ভাষাটা আমিও কিন্তু শুনি নাই, আমাদের চাঁপাইয়ের ভাষায় শুনে নিয়েছি। এখন পরবর্তী যে কথাটাই আমরা চলে যাব আমাদের প্রিয় শহীদুল ইসলামের কাছে। তুমি কি দিয়ে ভাত খেয়েছো আপনার ভাষায় আপনি প্রকাশ করেন। তুমি কি সালুন দিয়ে ভাত খেয়েছো জি? মারাবা মারাবা, আমরা কিন্তু চাঁপাইয়ের ভাষায় শুনে নিলাম। আবার কিন্তু আমরা খাদিজা আপুর কাছে চলে যাচ্ছি। খাদিজা আপু, আপনি যদি বলেন তুমি কি দিয়ে ভাত খেয়েছো জি, আপনার ভাষায় একটু বলবেন। আবার তুই আজ কি দিবা থাইও সাই হতা কেন আজ কি দিবা থাইও কেন উনি চাই তোর হতা। এখন আবারও চলে যাব যে আনিকা খাদিজা আপুর কাছে। আপনি আপনার ভাষায় আপনি প্রকাশ করবেন তুমি কি আজ ঘুমিয়েছো, এই কথাটা আপনি কিভাবে প্রকাশ করবেন আপনার ভাষায়? তুই কি আজ গুঙ্গি না? শহীদুল তার ভাষায়, আপনার ভাষায় আপনি বলেন তুমি কি আজ ঘুমিয়েছো এই কথাটা। তুমি কি নিন গেছো? খুব সুন্দর হয়েছে। নিন যাওয়া মানে ঘুম যাওয়া, আমরা যেটা বুঝতে পারলাম। তো আমাদের রাজশাহী থেকে আমি আছি সানোয়ার হোসেন। এবার আবারও কিন্তু আমরা চলে যাচ্ছি শহীদুলের কাছে। শহীদুল, আপনি একটু করবেন যে ওই মেয়েটি খুব সুন্দর, আপনার ভাষায় আপনি কিভাবে বলবেন? ওই ছুরিটা খুব পছন্দ জি। আমরা কিন্তু চাঁপাইয়ের ভাষায় এবং আমরা চট্টগ্রামের ভাষায় খুব একটা মজা পাচ্ছি। দর্শক আপনারা কীভাবে মজা পাচ্ছেন জানি না। আবারও আমরা চলে যাচ্ছি খাদিজা আপুর কাছে। খাদিজা আপু, ওই মেয়েটি খুব সুন্দর, আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? অবুক মাইয়েবি যে সুন্দর, এর সুন্দর না মাইয়েবি। আর একটা প্রশ্ন আমরা বলে যাব যে আপনার বাড়ি কোথায়, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কিভাবে জিজ্ঞাসা করবেন? হারা হারা কেন মানি হাইলো, হারা হারা কেন মানি হাইলো, ফটো ফটো তৃষ্ণা লেগে গেছে, প্রশ্নের উত্তর দিতে দিতে তৃষ্ণা লেগে গেছে। আই বললাম যে সিটে এঙ্গে বাইঙ্গে, বুঝছো না? আবার কিন্তু আমরা খাদিজা আপুর কাছে চলে আসছি আরেকটা নতুন প্রশ্ন নিয়ে। আমাদের খাদিজা আপু রেডি আছেন তো? জি, আপনি ready। ঘেমে যাচ্ছেন তো? এই তো ঘেমে না যাচ্ছি। না, গরম আছে, আপনি ঘেমে যাবেন। আপনি এখন আপনার ভাষায় বলবেন যে আপনার বাড়ি কোথায়। তোর বাড়ি হন্ডে, আবার তো তোর বাড়ি হন্ডে। আরে বর্দা বাড়ি কন্ডে, আমি বুঝি নাই। দর্শক যদি আপনারা বুঝে থাকেন উত্তর দিয়ে দিবেন। এখন কিন্তু আমরা চাঁপাইয়ের শহীদুলের কাছে চলে যাচ্ছি। শহীদুল, আপনি কিভাবে বলবেন যে আপনার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোনঠে জি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমরা ছোট ছোট প্রশ্নে এখন চলে যাব যে আপনারা ফুফুকে কি বলেন। আনিকা খাদিজা আপু, আরা ফুফুরে ফু ফু হই। খাদিজা আপুর কাছে শুনে নিলাম ফুফুকে বলে ফু ফু। এখন চলে যাচ্ছি আমাদের শহীদুল ইসলামের কাছে, আপনারা কি বলেন? বেটি বলি আমরা। এখন আবার নতুন করে আমরা চলে যাচ্ছি আমাদের আনিকা আপুর কাছে। আনিকা আপু, চাচাকে আপনারা কি বলেন? আরা শাশুড়ে ডব্বা হইতে ডব্বা। শহীদুল ইসলাম, বড় চাচারে আমরা বড় আব্বা বলি। আরেকটা ছোট প্রশ্ন আমাদের থেকেই যায় যে আমরা যে নিত্য নতুন যে আমরা হচ্ছে খেয়ে থাকি ভাতের সাথে তরকারি, সেই তরকারিকে আমরা কি বলি শহীদুল? আমরা সালুন বলি তরকারিকে। খাদিজা আপু, বদ্দা আরা তো চট্টগ্রামের ভাষা থইতে তরহারি কি দেখাইও, তোর কি তরহারি দিবা থাইও ফুস করি আরা। ও যে গোড়া মানে কি, গোড়া কি চিনেন আপনি? না ভাই কইরা তো গোড়া চিনে না, কিন্তু আপনার প্রত্যেকটা ভাষাই কিন্তু আমরা বুঝতে পারিনি আপনি গোড়া বুঝেন নাই। গোড়া মানে হচ্ছে কি আপনি বলেন? পুকুর। পুকুর বুঝেন তো? হ্যাঁ, পুকুর বুঝি। তো যা হোক দর্শক, আমার খুব ভালো লাগলো আমাদের দুজন খাদিজা আপু এবং আমাদের শহীদুল ইসলাম দুজনের কাছে আমরা চাঁপাইয়ের কিছু ভাষা এবং আমাদের চট্টগ্রামের কিছু ভাষা নিয়ে আমাদের এই পর্বটা করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।